বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে থাকা একটি ব্যাগে পাওয়া যায় বিপুল পরিমাণ টাকা। বিমানবন্দরে 350 কোটি টাকা সহ গ্রেফতার হওয়ায় আসিফ মাহমুদকে ফাঁসিতে ঝোলাতে হুঁশিয়ারি তারেক রহমানের। জুলাইকে সামনে রাখা তার ক্ষমতার অপব্যবহার কইরা 4টা দেশে পাচার করছে 11,000 কোটি টাকা। আসিফ মাহমুদ 4 দেশে পাচার করেছেন 11,000 কোটি টাকা। মন্ত্রীর নির্দেশে গ্রেফতার হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা থাকাকালীন তার বিরুদ্ধে অনেক অভিযোগ, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি, দেশের বাইরে টাকা পাচার করেছেন। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাতে নাতে ধরা গিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া এবং তার সাথে কিন্তু পাওয়া গেছে তার হাতে থাকা লাগেজের ভিতরে 350 কোটি টাকা এবং এই টাকা নিয়ে বিদেশে পালাতে গিয়ে হাতে নাতে ধরা গিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া এবং এই উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া তার আগে 4টা দেশে 11,000 কোটি টাকা পাচার করেছে এবং দেশের সম্পদ লুটিয়ে বিদেশে পালাতে গিয়ে হাতে নাতে ধরা গিয়েছে আসিফ মাহমুদ ভুঁইয়া এবং এই আসিফ মাহমুদ ভুঁইয়া কিন্তু চাঁদাবাজি, লুটপাট এবং দুর্নীতির সাথে জড়িয়ে গিয়েছে। তার কারণে কিন্তু তারেক রহমান তার দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বলেছে এবং চাঞ্চল্যভাবে কিছু তথ্য বেরিয়ে আসলো যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিওর শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। 150 কোটি টাকা সহ গ্রেফতার হওয়ায় আসিফ মাহমুদকে ফাঁসিতে ঝোলাতে হুঁশিয়ারি তারেক রহমানের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভূতপূর্ব ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে তার সঙ্গে থাকা একটি সুটকেস থেকে প্রায় 350 কোটি টাকার নগদ অর্থ, বিদেশি মুদ্রা এবং বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও গোয়েন্দা পুলিশের যৌথ টিম। এই ঘটনায় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে এবং বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গোয়েন্দা সূত্র জানায়, আসিফ মাহমুদ গতকাল রাত 11:30টার দিকে দুবাইগামী একটি ফ্লাইটে চড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে তার ব্যাগে অস্বাভাবিক ওজন ধরা পড়লে নিরাপত্তা কর্মীরা তল্লাশি চালান। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে টাকার বান্ডিল, ডলারের স্তূপ এবং সুইস ব্যাংকের অ্যাকাউন্টের ডকুমেন্টস। প্রাথমিক হিসাবে এই অর্থের পরিমাণ 350 কোটি টাকারও বেশি। এছাড়াও তার কাছ থেকে বিদেশে পাচারের পরিকল্পনার কয়েকটি চিঠি ও ইমেইল প্রিন্ট আউট উদ্ধার হয়েছে, যাতে দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে অর্থ স্থানান্তরের বিস্তারিত নির্দেশনা ছিল। আসিফ মাহমুদকে গ্রেফতারের পরপরই তাকে র্যাবের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং, দুর্নীতি, রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ এবং দেশত্যাগের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। গোয়েন্দারা জানান, অন্তর্বর্তী সরকারের সময় যুব ও ক্রীড়া এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন তিনি বিভিন্ন প্রকল্প, টেন্ডার এবং সরকারি তহবিল থেকে বিপুল অর্থ লুটপাট করেছেন বলে অভিযোগ রয়েছে। পূর্বের অনুসন্ধানে তার বিরুদ্ধে 11,000 কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছিল, যার একটি অংশ এখন বিমানবন্দরে ধরা পড়েছে। এই ঘটনার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান এক জরুরি ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে বলেন, জুলাই বিপ্লবের নামে যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পালানোর চেষ্টা করছে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, কোনো ছাড় নেই। আসিফ মাহমুদের মতো অভিযুক্তদের বিচার হবে দ্রুত এবং কঠোর। দুর্নীতির এই অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে ফাঁসির মতো সর্বোচ্চ শাস্তিও দেওয়া হবে। দেশের জনগণের টাকা লুট করে পালানোর কোনো সুযোগ নেই। আমরা সবাইকে আইনের আওতায় আনবো, যতই বড় নাম হোক না কেন। তারেক রহমান আরো বলেন, এই ঘটনা প্রমাণ করে যে কিছু সুবিধাবাদী ব্যক্তি বিপ্লবের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের পকেট ভরেছে, কিন্তু জনগণের আশ্বাস ভাঙার দাম অনেক বেশি। আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছি। আসিফ মাহমুদকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে যদি তার অপরাধের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে প্রমাণিত হয়। এটা আমার প্রতিশ্রুতি। এদিকে এনসিপির অন্যান্য নেতারা এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন। দলের একজন নেতা বলেন, আসিফ ভাইয়ের বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা। এটা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতিহিংসামূলক কর্মকাণ্ড। তবে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখছেন, জুলাইয়ের শহীদদের রক্তের সাথে এমন বিশ্বাসঘাতকতা ক্ষমা করা যায় না। দুদক এবং গোয়েন্দা সংস্থাগুলো এখন আসিফ মাহমুদের সম্পত্তির খোঁজে তদন্ত শুরু করেছে। তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই গ্রেফতার দেশের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকে আরো জোরালো করবে। আসিফ মাহমুদের গ্রেফতারের পর বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা থাকাকালীন তার বিরুদ্ধে অনেক অভিযোগ, বিভিন্ন দিক থেকে এই অভিযোগগুলো উঠেছে এবং তার পিএস এপিএস দের দুর্নীতির খবর দুদকে মামলা পর্যন্ত হয়েছে এবং দুদক
অনুসন্ধান চালাচ্ছে। দুদক যখন অনুসন্ধান চালাচ্ছে এবং তার পিএস মোয়াজ্জেম তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তিনি একবার দেশ ত্যাগ করতে যে পারেননি, বিমানবন্দর থেকে ফিরে এসেছেন, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধেও অনেক অভিযোগ, সেই ওয়েস্টিনে হাঁসের মাংস খেতে যাওয়ার ঘটনা, গুলশানে চাঁদাবাজি, সেই চাঁদাবাজ সমন্বয়কদের ভিডিও বার্তায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার সঙ্গে যুক্ত থাকা এবং নির্দেশ দেওয়ার যে অভিযোগগুলো, সেখান থেকে শুরু করে একটা টালমাটাল অবস্থা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। সরকারের সব থেকে বেশি সমালোচিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এহেনও কোনো সমালোচনা নেই যা তার বিরুদ্ধে হয়নি। অনেকে অভিযোগ করেন যে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি, দেশের বাইরে টাকা পাচার করেছেন, যদিও সেই অভিযোগগুলো প্রামাণ্য দলিল হিসেবে কেউ উপস্থাপন করতে পারেননি। এখন দেখার বিষয় যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন ঢাকার দক্ষিণে মেয়র পদে লড়বেন এই ঘোষণা দিচ্ছে, তখন কি বিএনপি উদ্যোগী হবে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা থাকাকালীন কোনো দুর্নীতি করেছে কিনা সেই তদন্তে নামার? আমার মনে হয় যে সেটা হতে পারে। আর সেটা যদি হতে যায় এবং সেটা যদি হয়ে যায়, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্বাচন করা তো দূরের কথা, তার অনেক বেশি বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি তার দায়িত্ব পালনের সময় থেকে এখন পর্যন্ত তার বিরুদ্ধে যে সকল অভিযোগ কানাঘোষা হচ্ছে, এমনকি তার পক্ষের মানুষগুলোই বিভিন্ন ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইকুয়েশনগুলো দিচ্ছে, তখন থলের বিড়াল যদি বেরিয়ে আসে, তাহলে তিনি বিপদে পড়ে যাবেন। আর যদি তার বিরুদ্ধে তদন্ত করে কোনো কিছু না পাওয়া যায়, তাহলে তিনি হয়ে যাবেন হিরো। সেই ক্ষেত্রে ঢাকা দক্ষিণে তার বিপক্ষে ইশরাকের জিতে আসাটা অনেক বেশি কঠিন হবে। কারণ সেটা হচ্ছে যে যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভোট করতে চান, তাকে যদি জামাত সমর্থন করে ফেলে, তাহলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর জামাত যদি আলাদা প্রার্থী দেয়, জামাত যদি আসিফকে সমর্থন না দেয়, তাহলে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না, তখন ইশরাকের মেয়র হয়ে যাওয়াটা খুবই সহজ হবে। এখন দেখার বিষয় বিএনপি কোন পথে হাঁটবে। বিএনপি কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এতদিন যে কানাঘোষাগুলো হচ্ছিল, উপদেষ্টা থাকাকালীন বিএনপিও তার পদত্যাগ চেয়েছে একাধিকবার, সেই ব্যাপারে বিএনপি কোনো তদন্তের আশ্রয় নেবে? দুদককে কি বলবে যে তার বিরুদ্ধে তদন্ত করো, কিংবা কেউ কি দুদকে অভিযোগ করবে? এই প্রশ্নগুলো সামনে এসে যাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় আগামী সিটি কর্পোরেশন নির্বাচনটা খুব বেশি কি সহজ হবে? সেটা বিএনপির জন্য হোক, আর এনসিপির জন্য হোক, আর জামাতের জন্য হোক। নির্বাচনে বিজয়ী হতে হলে বিএনপিকে যে বিজয়, ভূমিধস বিজয় জাতীয় নির্বাচনে, সেই যে উজ্জ্বল ভাবমূর্তি, সেই ভাবমূর্তিটা অক্ষুণ্ণ রাখতে হবে। এটাও কিন্তু একটা ম্যান্ডেটরি ব্যাপার হয়ে। ইশরাক হোসেন, বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সন্তান ইশরাক হোসেন, তরুণ বয়সেই ঢাকা 6 থেকে এমপি হয়ে গেলেন এবং তারপরে প্রতিমন্ত্রীও হয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়েছে তাকে। কিন্তু তিনি এবার আজকে ঘোষণা দিয়েছেন যে তিনি মেয়র হবেন, ঢাকা দক্ষিণের মেয়র হবেন, মেয়র পদে লড়বেন। গতকালকে এই ঘোষণা দিয়েছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি মেয়র পদে লড়বেন। এখন তাহলে ঢাকা দক্ষিণে মুখোমুখি হচ্ছেন সেই যে নাটক আমরা দেখেছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার উপদেষ্টা থাকাকালীন ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণের মেয়র ইস্যুতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যা করেছেন, সেই নাটকগুলো আমরা দেখেছি। সম্ভবত আবারও একটা আসিফ ভার্সেস ইশরাক একটা নাটক মঞ্চস্থ হতে চলেছে। সেই নাটকে কে বিজয়ী হবে? ইশরাক হোসেন, তাকে নির্বাচন করতে হলে এমপি পদ থেকে এবং মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে এত বড় একটা রিস্কে তিনি যাচ্ছেন, যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি হবে?